আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা যারা খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা A অথবা B ইউনিট অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে A অথবা B ইউনিটে পরীক্ষা দিবা। তো এখানে পদার্থবিজ্ঞান তোমাদের সবারই দাগাইতে হবে। তো ফিজিক্স ফার্স্ট পার্টটা শুধুমাত্র তোমরা জানো যে গত বছর থেকে মোটামুটি আমাদের A এবং B ইউনিট ভাগ হয়ে যায়। তো তার আগের বছরগুলোতে কিন্তু খুলনা A ই ছিল। ঠিক আছে? A ইউনিটে আরকি বিজ্ঞানের মধ্যে সকল সাবজেক্ট ছিল। তো এটা ভাগ হয়ে তোমাদের এই বছর বা গত বছর থেকে A আর B হইছে। তো সাজেশনটা আমরা টোটাল A এবং B দুইটা মিলাই দিব। মূলত টপিক এনালাইসিস যে বিগত বছরগুলোতে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসছে এই বছরের জন্য ইম্পর্টেন্ট তার উপর ভিত্তি করে। ঠিক আছে? তো যারা খুলনাতে পরীক্ষা দিবে অবশ্যই এই সাজেশনটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। তো আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পার্ট নিয়ে কথা বলবো এবং এটার পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবা। তো পিডিএফটা আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। তো নিচে অবশ্যই জয়েন হয়ে যাবা। লিংক দেওয়া থাকবে। ঠিক আছে? আচ্ছা। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের খুলনা A এবং B ইউনিটের এক্সাম ব্যাচটা কিন্তু ভর্তি চলছে। তো এখানে আমাদের পরবর্তী সকল সাবজেক্টের টপিক অ্যানালাইসিস সাজেশন এবং এখানে যেই সাজেশনগুলো দিচ্ছি তার উপর কিন্তু ক্লাস আমরা এক্সাম ব্যাচে নিয়ে থাকবো। ওভারঅল প্যাকেজটা কিন্তু পেয়ে যাবো আমাদের খুলনা A এবং B ইউনিট এক্সাম ব্যাচে। তো A চাইলে A তে ভর্তি হতে পারো, B চাইলে B অথবা দুইটা একসাথেই ভর্তি হওয়ার সুযোগ থাকছে। চলো আমরা প্রথমেই দেখি ভৌত জগত ও পরিমাপ। তো ভৌত জগত ও পরিমাপ থেকে দেখো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টাইপটা দেখো 18-19 সেশন আসে 17-18 আর 14-15 তে বিভিন্ন রাশি, একক ও মাত্রা। দেখবা বিভিন্ন রাশি বলতে এখানে মৌলিক রাশি এবং যৌগিক রাশি পাবা না। বইয়ের মধ্যে দেখবা মৌলিক রাশি এবং যৌগিক রাশি এই টাইপের একটা জিনিস আছে, এটা পড়বা। বিভিন্ন একক, অনেকগুলো একক একটা চার্ট দেওয়া আছে, চার্ট থেকে প্রশ্ন আসবে এবং মাত্রা, ঠিক আছে? মাত্রাটা ভালো করে দেখে নিবা। তো এখান থেকে প্রশ্ন আসছে খুলনা ভার্সিটির জন্য। তো এইটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ভৌত জগত ও পরিমাপ। রিসেন্ট ইয়ার আসে নাই, বাট আমাদের কিন্তু আসছে। পরিমাপের শতকরা ত্রুটি, তো ত্রুটির যে ম্যাথ গুলো আছে না, শতকরা ত্রুটি, এই শতকরা ত্রুটির ম্যাথ গুলা ভালো করে দেখবা। বিশেষ করে তোমাদের যে আয়তনের ত্রুটি, ঠিক আছে? আয়তনের ত্রুটি, আয়তনের শতকরা ত্রুটি অথবা ক্ষেত্রফলের শতকরা ত্রুটি কিভাবে বের করতে হয়। তো এই ধরনের প্রশ্নগুলা অবশ্যই ভালো করে সলভ করে যাবা। তোমাকে মনে করো ব্যাসার্ধের মানটা দেওয়া আছে ডেল আর প্লাস মাইনাস, তো এখান থেকে কিভাবে বের করতে হবে এটা ভাবতে থাকবে। তো আয়তনের সাথে কি সম্পর্ক, কি আর কিউব, তো এখানে আমার কি 3 ডেল আর বাই আর হয়ে যায়। তো এই ধরনের প্রশ্নগুলা তোমার কিন্তু আসবে, ভালো করে পড়বা। পরবর্তীতে আসো, তো এই যে টপিকের ক্লাসগুলা কিন্তু আমরা এই এক্সাম ব্যাচেই দিব পেইড আকারে। তো যারা এখন এক্সাম ব্যাচে ভর্তি হও না, এক্সাম কিন্তু অলরেডি অধ্যায় ভিত্তিক এক্সাম চলতেছে প্রায় শেষের দিকে। তো ভর্তি হলে তুমি কিন্তু পাবা এবং আগামী কিছুদিন থেকে পরে থেকে আমাদের কিন্তু পেপার ফাইনাল এক্সাম শুরু হবে। তুমি সেগুলো চাইলে লাইভ দিতে পারবা আর আগের এক্সামগুলো তুমি সময় মতো দিতে পারবা। তো হাতছাড়া করো না। খুলনা ভার্সিটির জন্য খুলনা প্যাটার্নে কিন্তু এক্সামগুলো হচ্ছে। তো দ্রুত সবাই ভর্তি হয়ে যাও। ঠিক আছে? ভেক্টর থেকে দেখো, ভেক্টর খুবই ইম্পর্টেন্ট একটা আমাদের চ্যাপ্টার। এখান থেকে বেশ কিছু টপিক কিন্তু আসছে এবং এই বছরও কিন্তু আসছে এবং আগামী বছরও তোমার ভেক্টর থেকে আসবে। চলো দেখেন আমাদের ইম্পর্টেন্ট টপিকগুলো। অবস্থান ভেক্টর সরণ, তো অবস্থান ভেক্টর টাইপের যে প্রশ্নগুলো তোমাকে পি এর স্থানাঙ্ক দেওয়া থাকবে, তারপর কিউ এর স্থানাঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে পি কিউ এর মান তোমাকে বের করতে দিতে পারে। তো এটা হচ্ছে মূলত অবস্থান ভেক্টর টাইপের প্রশ্নগুলো অথবা অবস্থান টাইপের। এখানে তোমাকে দেওয়া থাকবে এটা উত্তর দিয়ে গেল, দক্ষিণ দিয়ে গেল, তাহলে সরণ কতটুকু হলো। এই যে এই ধরনের প্রশ্নগুলা, কনসেপচুয়াল প্রশ্নগুলা এখানে দিতে পারে। দেখো 18-19 সেশনে কিন্তু আসছে এই টপিক থেকে। এরপরে ভেক্টরের লব্ধি ও মধ্যবর্তী কোণ, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। মানে এই বছরও কিন্তু আমাদের আসছে রিসেন্ট ইয়ারে। এই টপিকগুলো ভালো করে পড়বা। বিভিন্ন শর্ত সাপেক্ষে ভেক্টরগুলাকে লব্ধি কিভাবে বের করতে হয় এবং লব্ধির সাথে মধ্যবর্তী কোণের যে সম্পর্ক, লব্ধি এত গুণ হলে বা দুইটা ভেক্টরকে এত গুণ করলে লব্ধি কত হবে, এই টাইপের যে সম্পর্কগুলা এগুলা ভালো করে দেখবা। দেখো 24-25, 19-20 এবং 13-14 সেশনে কিন্তু আসছে এবং 24-25 দেখো 19-20 সেশনে আসছে এই টপিক থেকে এবং 24-25 আসছে। অর্থাৎ বিগত বছরের টপিকগুলো থেকে কিন্তু এই বছর আমরা দেখলাম প্রশ্ন আসছে। তো যারা কোশ্চেন ব্যাংক ভালো মতো সলভ করে গেছিলা তারা মোটামুটি টপিক অনেক কমন পাইছো। ঠিক আছে? প্রশ্নের টাইপ কমন আসছে। এবার উপাংশ নির্ণয় টাইপ, তো উপাংশগুলা ভালো করে, উপাংশ জাস্ট এই যে লম্ব উপাংশে ভাগ হয়ে যাওয়া এই ধরনের প্রশ্ন। তো এটা নাও আসতে পারে ইজি একদম, বাট আমাদের ভেক্টর লব্ধি মধ্যবর্তী কোণ এটা আমাদের জন্য এই বছরে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। ঠিক আছে? এই বছরের 5 স্টার টপিক হচ্ছে এটা। পরবর্তীতে আপেক্ষিক বেগ থেকে দেখো 19-20 সেশনে আসছে, 19-20 আসছে, রিসেন্ট ইয়ার আসছে, তার মানে এই বছরের জন্য আমার এটা গুরুত্বপূর্ণ আপেক্ষিক বেগ। এরপরে দেখো ভেক্টর ডট গুণন এবং ভেক্টর ক্রস গুণন, এই টপিকগুলো ভালো করে পড়বা। ঠিক আছে? ভেক্টর ডট গুণন থেকে দেখো 24-25 প্রশ্ন আসছে, 19-20 সেশনের প্রশ্ন আসছে, 16-17 প্রশ্ন আসছে। তো ভেক্টর ডট গুণ থেকে আমরা কি পড়বো? ভেক্টর ডট গুণ থেকে এখানে কাজের মান যে বের করা যায়, কাজ এফ ডট আর, এই প্রশ্নগুলা এবং ডিরেক্ট তুমি এই ডট বি বের করতে পারো অথবা উপাংশ লম্ব বিক্ষেপ যে বের করার যে প্রশ্নগুলা, এটাও কিন্তু ডট গুণনের কনসেপ্টই। অর্থাৎ ডট গুণের মধ্যে যা যা আছে তুমি সেগুলো ভালো মতো কনসেপ্টটা ক্লিয়ার করে নিবা। তারপরে তুমি দেখবে যে ডট গুণ থেকে যেভাবে আসুক না কেন তুমি কিন্তু পারবা। ঠিক আছে? তারপর দেখো লম্ব হওয়ার যে শর্ত, লম্ব হওয়ার শর্ত এ ডট বি, এটাও কিন্তু এ ডট বি ইকুয়াল টু 0, এটাও কিন্তু ডট গুণনের মধ্যেই পড়ে। তো এই টপিকগুলোর ক্লাস কিন্তু আমাদের সাজেশন আকারে দেওয়া হবে। ঠিক আছে? যারা এখনো পেইড বেসে ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে যাবে। ভেক্টর ক্রস গুণ থেকে তোমাদের লম্ব একক ভেক্টর, ঠিক আছে? লম্ব একক ভেক্টর এবং লম্ব দিকে ভেক্টর। লম্ব দিকে ভেক্টর বললে তোমাদের শুধুমাত্র a ক্রস b বের করতে হয় এবং যদি লম্ব দিকে একক ভেক্টর বলে তখন তোমাকে ইটা ইকুয়াল টু a ক্রস b ডিভাইড বাই
এ ক্রস বি এর মান এইটা বের করতে হয়, ঠিক আছে। তো এই কনসেপ্টটা আলাদা বুঝতে হবে কোনটা কি। তো এগুলা কিন্তু খুবই সেনসিটিভ বিষয়, ভালো করে প্র্যাকটিস করে যাবা, ঠিক আছে। ভেক্টরটা খুবই গুরুত্বপূর্ণ। এই বছর তুমি একটা প্রশ্ন অবশ্যই এখান থেকে পাবা, দুইটা ইউনিটেই প্রশ্ন আসবে। পরবর্তীতে আসো নিউটনের বলবিদ্যা। তো নিউটনের বলবিদ্যা থেকে আমাদের দেখো বল, বলের ঘাত এবং ভরবেগের সম্পর্ক যে টাইপটা আছে, এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন এসে থাকে। 24-25 আসছে, 19-20 সেশনে আসছে, 18-19 আসে, 16-17। তার মানে এই বছরের জন্য এটা ইম্পর্টেন্ট। তো বল বিভিন্ন শর্ত সাপেক্ষে তোমাকে হয়তো বলের মান বের করতে দিবে এই প্রশ্ন, এবং বলের ঘাত, বলের ঘাত, এই যে বলের ঘাত এফটি, এটা সমান আমরা কি জানি, ভরবেগের যে পরিবর্তন, এই টপিকটা থেকে প্রশ্ন দিবে, ঠিক আছে। এখান থেকে তোমাকে প্রশ্ন দিবে। এটা কিভাবে দিবে, তোমাকে বলবে বলের ঘাত বের করো, এখানে তোমাকে V1 আর V2 দেওয়া থাকবে, তখন তুমি M = V2 - V1 এই সূত্র অ্যাপ্লাই করে তোমাকে বলের ঘাতটা বের করতে দিতে পারে। ওকে, এরপর সব ভরবেগের সম্পর্ক, বলের ঘাত এর সাথে যে ভরবেগের সম্পর্ক, যে এইটাই, ঠিক আছে। এই কনসেপ্টগুলো ভালো মতো রাখতে হবে। এবং আমরা জানি কি, দেখো F = M del V ভাগ T। তো এখান থেকে তোমাকে বলবে T সময় পর যদি ডেল ভি পরিমাণ বেগের পরিবর্তন হয়, তাহলে কতটুকু বল প্রযুক্ত করা হয়েছে। এখান থেকে হয় তোমাকে F এর মান চাবে, অথবা তোমাকে ডেল ভি এর মান চাবে, ঠিক আছে। তো এই দুটো টাইপে কিন্তু বল থেকে আসে, তো এগুলো ভালো করে দেখবা। আবার তোমার হচ্ছে যে আমাদের সামিশন বল, ঠিক আছে, সামিশন F = ma, যে বাধানকারী বলগুলো দেওয়া থাকে না, তো এগুলো ভালো করে দেখবা। এই যে প্রথমে কি থাকবে বলতো, প্রযুক্ত বল, প্রযুক্ত বল, এই প্রযুক্ত বল মাইনাস হচ্ছে বাধা, বাধা বাদ দিলে তুমি কি পাবা, এখানে লব্ধি বল পাবা, ঠিক আছে। লব্ধি বল, লব্ধি বল থেকে আলটিমেটলি লব্ধি ত্বরণটা পাবো, এই যে এ নেট, এটা হচ্ছে লব্ধি ত্বরণ, এটা তোমাকে বের করতে দেয়। অনেক সময় বলবে যে উপর থেকে নিচের দিকে পড়ছে, নিচের দিকে বলটা কি, বলটা হচ্ছে mg, আর উপরে কি বাতাসের বাধা থাকে f কে। তো তোমার এখানে যে আমাদের লব্ধি ত্বরণ ma, এটা সমান কি হয়, mg মাইনাস হচ্ছে f কে। তো এই কনসেপ্ট গুলো থেকে তোমার কিন্তু জানতে হবে ভালো মতো, এগুলো বুঝে বুঝে পড়বা। তো এই যে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আমরা এখানে সলভ করবো আমাদের এক্সাম ব্যাচ গুলোতে। এখানে তো এক্সাম তো হচ্ছেই, পাশাপাশি সাজেশন ক্লাসগুলো কিন্তু যা লাগবে একদম টোটাল বেসিক সহ বুঝাই বুঝাই সলভ করানো হবে। অবশ্যই বুঝতে পারছো, সাজেশন ক্লাসটা কিন্তু আমরা ডিসেম্বরের শুরু থেকে শুরু করবো, 1 তারিখ থেকে শুরু করবো। তো আসলে পিছানোর দরকার নাই, মানে যত দ্রুত পারো এক্সাম গুলো শেষ করো, দ্রুত এক্সামে ভর্তি যাবা। ভরবেগের সংরক্ষণশীল নীতিটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখো এই বছর কিন্তু প্রশ্ন আসে ভরবেগের সংরক্ষণশীলতা যে নীতি, এখান থেকে তোমার পশ্চাৎ বেগ বের করা, এরপরে সংযুক্ত বা মিলিত বেগ বের করা, মিলিত বেগ, এই যে মিলিত বেগের প্রশ্নগুলো কিন্তু দরকার, মিলিত বেগ, ঠিক আছে। এই টাইপের প্রশ্নগুলো দরকার। অর্থাৎ আদি ভরবেগ, ঠিক আছে, আদি ভরবেগ ইকুয়াল টু শেষ ভরবেগ, এই কনসেপ্ট দিয়েই তোমার অনেক কিছু বের করা যায়। অবশ্যই তোমাকে ভর বের করে দিতে পারে, অনেক সময় তোমাকে বেগ বের করে দিতে পারে, ঠিক আছে। রকেট সংক্রান্ত প্রশ্নগুলা কিন্তু আবার তোমার হচ্ছে অন্য কোথাও না আসলেও খুলনা ইউনিভার্সিটি আসে। তো রকেটের যে সূত্রগুলা, ঠিক আছে, বাধা বাধা এবং হচ্ছে ট্রাস্ট রিলেটেড যে প্রশ্নগুলো, ধাক্কা বল যেটা আছে, এই প্রশ্নগুলো ভালো করে দেখবা, বা রকেটের যে সূত্রগুলো আছে ভালো করে দেখার চেষ্টা করো, ঠিক আছে। এরপর সব কাজ শক্তি ক্ষমতা, এটা আরো একটু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসছে এবং এই বছরও প্রশ্ন আসছে। দেখো শর্ত সাপেক্ষে কাজের মান ও সূত্র, মানে কাজের মান, কাজ তোমাকে বের করতে দিবে, ডাব্লিউ ইকুয়াল টু কত আমরা জানি, এফ এস কস থিটা, ঠিক আছে, এটা একটা হতে পারে। আবার আমাদের বলের এরকম সূত্র দেওয়া থাকবে x1 থেকে x2 এফ ডিএক্স, এই সূত্র সাপেক্ষে তোমাকে দিতে পারে। তো তোমাকে হলো এফ এর একটা ফাংশন দেওয়া থাকবে, ঠিক আছে, এফ অফ এক্স এর একটা ফাংশন দেওয়া থাকবে। মনে করো বলের ফাংশন এক্স এক্স, বলো যে এক্স ইকুয়াল টু 1 থেকে সে গেল হচ্ছে x = 5 ইনে, তখন কাজ কত, তখন তোমাকে যে এই সূত্র অ্যাপ্লাই করে কাজের মান বের করে দিবে। বা তোমাকে মধ্যবর্তী কোণ দেওয়া আছে, সেখানে তোমাকে কাজের মান বের করে দিতে পারে। তো এই রিলেটেড প্রশ্নগুলো তোমার কিন্তু দিবে। তো শর্ত সাপেক্ষে কাজের মান ও সূত্র, তো যত সূত্রগুলো আছে এগুলো ভালো করে দেখবা। এ এবং বি দুইটার জন্য ইম্পর্টেন্ট, এই টপিকগুলো এ এবং বি দুইটার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, সমান গুরুত্বপূর্ণ, অবশ্যই ভালো করে দেখবা। গতিশক্তি বিভব শক্তি রিলেটেড প্রশ্নগুলো, তো কোথায় গতিশক্তি n গুণ হবে, মনে করো তোমাকে কোনো সময় দেওয়া থাকবে যে ইপি ইকুয়াল টু n ইকে, অথবা তোমাকে দেওয়া থাকবে ইকে ইকুয়াল টু n ইপি, এই ধরনের প্রশ্নগুলো তোমাকে দিবে। আবার তোমাকে বলবে যে ভূমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি কত, বা সর্বোচ্চ উচ্চতায় তোমাকে এইচ দেওয়া আছে, ঠিক আছে, সাপোজ তোমাকে উচ্চতা দেওয়া আছে, এইচ দেওয়া আছে, তো তোমাকে বললো যে ভূমি স্পর্শ করার মুহূর্তে ভি ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে। তো আমরা জানি কি সর্বোচ্চ উচ্চতায় যে mgh, এটাই তো নিচে আমাদের হাফ mv স্কয়ার, তাই না, গতিশক্তি। তো এই দুইটা সমান করে তোমাকে কিন্তু ভি এর মান বের করতে দিতে পারে। এই যে সম্পর্ক, পারস্পরিক যে সম্পর্কগুলা, এইগুলা কিন্তু গুরুত্বপূর্ণ খুলনা ভার্সিটির জন্য। তো এই সম্পর্কগুলা ভালো করে দেখবা, ঠিক আছে। গতিশক্তি বিভব শক্তির যে সম্পর্কগুলা খুবই ইম্পর্টেন্ট, দেখো দুইবার আসছে। এরপরে ভর কেন্দ্রের সরণ, এটা একবারে আসে 13-14, তো এই টপিকটা ভালো করে দাও। ভর কেন্দ্রের সরণ, এইচ এর মান বের করে তারপরে যে ডাব্লিউ ইকুয়াল টু তোমার হচ্ছে এফ এইচ করে কাজের মানটা বের করতে হবে, ঠিক আছে। ভর কেন্দ্রের সরণ, ক্ষমতা কর্মদক্ষতা রিলেটেড, এটা খুবই গুরুত্বপূর্ণ। কর্মদক্ষতা ক্ষমতা, কর্মদক্ষতা কি বলতো, কর্মদক্ষতা হচ্ছে তুমি কতটুকু পাচ্ছ এবং কতটুকু দিছো, তাদের যে অনুপাতটা সেটাই মূলত কর্মদক্ষতা, তাই না। তো এই যে ইটার মানটা আমাদের লাগবে, তো ইটা ইকুয়াল টু তুমি কতটুকু পাচ্ছ, ঠিক আছে, প্রাপ্ত মান, প্রাপ্ত এবং ডিভাইড বাই তুমি কতটুকু দিছো প্রদত্ত, গুণন হচ্ছে 100%। তো এখান থেকে ইটা, তো এখান থেকে তুমি অনেক সময় দেখবা ইটা যতটুকু পাওয়ার তুমি পাইছো ডিভাইড বাই
ইঞ্জিনের পাওয়ার, মনে করো পি ড্যাশ, এটা তুমি পাইছো, আর এটা হচ্ছে ইঞ্জিনের পাওয়ার। এখান থেকে তোমাকে অনেক সময় বলবে যে তাহলে ইঞ্জিন কর্তৃক কাজ কত, তাহলে ইঞ্জিনের কর্তৃক কাজ কত, তোমাকে ইঞ্জিনের ক্ষমতা কত বের করে দিতে পারে। ইঞ্জিনের ক্ষমতা মনে করো দেওয়া নাই, বললো যে তুমি এতটুকু উঠাইতে পারো, মনে করো পি ড্যাশ এমজিএইচ তুমি জানো, তো এখান থেকে তোমাকে ইঞ্জিনের ক্ষমতা বের করতে বললো, তখন তুমি কি যে পি ড্যাশ এর পাশে পক্ষান্তর করে দিলা, পি ড্যাশ থেকে এমজিএইচ এর মান বসাই দিলা, দেখবা যেভাবে ইঞ্জিনের ক্ষমতা বের করতে পারবা। অথবা এই টাইপের যে সম্পর্কগুলো সেগুলো তোমাকে দিবে, ঠিক আছে। তো এই ক্ষমতা পি থেকে তুমি এমজিএইচ বের করবা, বা পি দেখো ডাব্লিউ ইকুয়াল টু কত, ডাব্লিউ ইকুয়াল টু পিটি, এই যে কাজের মান বের করতে পারবা। তো এই ধরনের প্রশ্নগুলো একটু ঘুরে পেঁচাই দিবে, তো কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার রাখবা, ঠিক আছে, কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার রাখবা। দেখো 24-25 আসছে, 19-20 আসছে, 16-17 আসছে এবং 2002 সালেও আসছে। তো এইটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটা পিডিএফটা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে, তো ওখানে সবাই যুক্ত হয়ে যাও, যুক্ত হয়ে এটা কালেক্ট করে রাখবা, ঠিক আছে। আর এই যে এক্সাম পাশে কিন্তু সাজেশন ক্লাসগুলো থাকবে, এইভাবে যেভাবে বলতেছি আমি, এই ধরনের জিনিসগুলো তোমাকে বুঝাই দেওয়া হবে হাতে কলমে, ঠিক আছে। অবশ্যই অল্প সময় একটা সেরা কামব্যাক দিতে শোনার জন্য এক্সাম পাশে দ্রুত যুক্ত হয়ে যাবা। পরবর্তীতে আসো মহাকর্ষ অভিকর্ষ। তো মহাকর্ষ অভিকর্ষ থেকে খুব একটা টপিক আসে না, তবুও আমরা দেখি এখানে অভিকর্ষ যে বল এফজি, এই সূত্রগুলো ভালো করে দেখবা, এবং শর্ত সাপেক্ষে অভিকর্ষ ত্বরণ নির্ণয়, এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ। তোমাকে জি ড্যাশ, অর্থাৎ জি ড্যাশের যে সূত্রগুলো আছে এগুলো একটু ভালো করে দেখবা, ঠিক আছে। জি ড্যাশ গভীরতায় অথবা হচ্ছে উচ্চতায় যে সূত্রগুলো আছে এটা ভালো করে দেখবা, কোথায় এত গুণ হবে, তাহলে উচ্চতা কত, বা কত গভীরতা এত গুণ হবে, এই টাইপের সূত্রগুলা এখান থেকে আসে। মুক্তিবেগ সংক্রান্ত প্রশ্নগুলো, মুক্তিবেগ এবং মুক্তিবেগের যে সূত্রগুলা ভালো করে দেখবা, কোথায় এবং নির্ভরশীলতা কিসের উপর নির্ভর করে, ঠিক আছে, নির্ভরশীলতা, মুক্তিবেগের নির্ভরশীলতা কোনটার উপরে নির্ভর করে। এবার কৃত্রিম উপগ্রহ, এটা খুবই গুরুত্বপূর্ণ তোমার হচ্ছে খুলনা ভার্সিটির জন্য, ঠিক আছে। রকেট ট্রেডের প্রশ্নগুলো এখানে আসে, এবং কৃত্রিম উপগ্রহের যে বেগ, উচ্চতা, এই যে সূত্রগুলো এগুলো ওখানে কি ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে দেখে নেবা, একটু বেশি প্র্যাকটিস করে নেবা, কয়েকটা এমসিকিউ প্র্যাকটিস করে নেবা। এই যে কৃত্রিম উপগ্রহের বেগ, উচ্চতা, সূত্র রিলেটেড 19-20 আসছে না, তার মানে এই বছর আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। কৃত্রিম উপগ্রহ বেগটা অনেক গুরুত্বপূর্ণ। কৃত্রিম উপগ্রহ রিলেটেড এইচ বের করার সূত্র, ভি বের করার সূত্র ভালো করে দেখে নেবা, আবারও বলতেছি। পরবর্তীতে আসলে পর্যাবৃত্ত গতি। তো এখান থেকে আমরা দেখবো হচ্ছে সরল স্থিত কণার যে ব্যাপকলনীয় সমীকরণ, ঠিক আছে, ব্যাপকলনীয় সমীকরণ যেটা আছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস হচ্ছে ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0, ঠিক আছে। তো এখান থেকে তোমাকে ওমেগা এটা সমান আমরা কি জানি বলতো 2π/t না, 2π/t। তো এই যে টি বের করতে দিতে পারে, আবার ওমেগাও বের করতে পারে। তোমাকে একটা সমীকরণ এরকম দেওয়া থাকলো যে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস মনে করো 25, ঠিক আছে, 25x ইকুয়াল টু 0। তাহলে এখানে বলো তো এই যে 25টা কি, এক্স এর সহগ কি, ওমেগা স্কোয়ার না, তাহলে এই যে ওমেগা স্কোয়ার সমান সমান কত 25। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ওমেগা এটা সমান কত হবে, ওমেগা সমান হচ্ছে 5। এটা আবার তোমাকে বলবে যে টি এর মানটা বের করো, তখন তুমি টি এর মান কিভাবে বের করবা, তাহলে এটা সমান 5, তাহলে এটা সমান আমরা জানি কি 2π/t, 2π/t, তাহলে টি সমান কত হচ্ছে, টি সমান হচ্ছে 2π/5। তো এই যে এই ধরনের প্রশ্নগুলো তোমাকে কিন্তু একটু পেঁচায় দিবে, ঠিক আছে, একটু পেঁচায় দিবে। তো অবশ্যই কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার রাখবা, ঠিক আছে। এবার সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য, এখান থেকে দেখো কৌণিক কম্পাঙ্ক, পর্যায়কাল যেগুলো আছে দেখবা। এবার সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য, আমাদের যে সরল দোলকের সূত্রগুলো আছে না, টি প্রপোর্শনাল টু কি বলতো, এই যে যদি আমরা এখান থেকে √L/g সমানুপাতিক, তার মানে টি সমানুপাতিক √L এবং টি সমানুপাতিক 1/√g, এই শর্তগুলা থেকে মোটামুটি আসে। হয়তো তোমাকে টি ড্যাশ বের করে দিতে পারে, তোমাকে হয়তো পরিবর্তিত টি ড্যাশ বের করে দিতে পারে, অথবা বলবো যে টি এত গুণ করা হলে আমাদের এল কত হবে, এল ড্যাশ বের করে দিতে পারে। তো এই শর্তগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে দেখে নিবা। ওকে, দেখো 24-25 আসছে, 19-20 আসছে, 18, 24-25 আসছে আমাদের কার্যকরী দৈর্ঘ্য থেকে, 24-25-এ, ঠিক আছে। তো বাকি অধ্যায়গুলো থেকে বা এই বছর আরেকটা টপিক থেকে আসবে দোলনকাল অথবা কার্যকরী দৈর্ঘ্য রিলেটেড সম্পর্ক, এগুলো থেকে আসবে, ঠিক আছে। এগুলো ভালো করে দেখে নিতে হবে। এবার পদার্থের গাঠনিক ধর্ম। তো পদার্থের গাঠনিক ধর্ম থেকে আমাদের আসে হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক, প্রযুক্ত বল, দৈর্ঘ্য, বিকৃতি, এই যে সম্পর্কগুলো আছে না, একটা ইয়ং এর গুণাঙ্কের যে সূত্র, ওই সূত্রের মধ্যে দেখবা যে এফ এর সূত্র আছে এবং L/L ড্যাশ বিকৃতির সূত্র আছে। তো তোমাকে হয় এফ এর মানটা বের করতে দিতে বলে, অথবা L/L ড্যাশ এর মানটা বের করতে দিতে পারে, অথবা আদি দৈর্ঘ্য কত ছিল, অথবা কতটুকু পরিবর্তন হলো, এটা তোমাকে বের করতে দিতে পারে। তো একটা সূত্র থেকে অনেকগুলো রাশি তোমাকে দিতে পারে, তো সবগুলা প্র্যাকটিস করে যাবা। এবং এটা কিন্তু 24-25 আসছে, 18-19-এ আসছে, 13-14-তে আসছে, তাহলে খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই এই একটা টপিকটাই তোমার জন্য খুলনা ভার্সিটি কিন্তু কমন আসতে পারে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, ভালো করে দেখবা। আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব, তো এখান থেকে দেখবা হচ্ছে আদর্শ গ্যাসের যে সূত্রগুলো আছে, সূত্র এবং সমীকরণ সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে, গ্যাসের যে সূত্রগুলো আছে, এই গ্যাসের সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে দেখবা। বিশেষ করে গতিশক্তি, হ্যাঁ গতিশক্তিটা আসছে 24-25-এ, গতিশক্তিটা মাস্ট তোমাকে দেখতে হবে, ঠিক আছে। এই টপিকগুলো খুব ভালো করে দেখো। এরপর আমাদের যে সিআরএমএস বেগ আছে, তো সিআরএমএস বেগের সাথে টি এর সম্পর্ক, এগুলো ভালো করে আমাদের দেখা দরকার। ওকে,
তো এই টপিকগুলো দেখাইলাম, এগুলো খুব ভালো করে পড়ো। আর এই টপিকগুলোর উপরে কিন্তু সাজেশন ক্লাস আমাদের এক্সাম বেসগুলোতে হবে। আমি খুবই দ্রুত ডিসেম্বর থেকে আমাদের এক্সাম ক্লাস নেওয়া শুরু করে দেবো। শেষ মতো একটা সেরা একটা রিভিশন এবং তোমার প্রিপারেশন যাচাই করতে এক্সাম বেসটা অনেক বেশি তোমাকে হেল্প করবে। এক্সাম বেসের ডিটেলসটাও তোমরা পেয়ে যাবা। তো এটা আমাদের পিডিএফ সেকশনে দেওয়া থাকবে। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাতে যোগাযোগ করলেই তোমরা এ অথবা বি যেটাতে চাও তোমরা ভর্তি হতে পারবা। ঠিক আছে? তো অবশ্যই সবার জন্য থাকবে শুভকামনা। ইনশাআল্লাহ একটা সেরা কামব্যাক আমরা দিতে পারবো শেষ মুহূর্তে। হাতে খুবই কম সময়, এই সময়টা যতবারও প্র্যাকটিস করো। ঠিক আছে? যতবারও কোশ্চেন ব্যাংকটা ভালোমতো প্র্যাকটিস করো, কনসেপ্টটা ক্লিয়ার রাখো। আর যেহেতু ক্যালকুলেটর অ্যালাউ, তাহলে ক্যালকুলেটরের কিছু শর্টকাট টেকনিক তোমরা মাথায় রাখবা। ঠিক আছে? কিছু শর্টকাট টেকনিকগুলো ভালো রাখবা। ক্যালকুলেটরের কিছু হ্যাকস যেন অল্প সময়ের মধ্যে তোমরা সলভ করতে পারো। তো এই ছিল মূলত আজকের ভিডিওটা। পরবর্তী কোন সাবজেক্টটা চাচ্ছ বা চাও কিনা এটা কমেন্ট বক্সে জানাও। রেসপন্স চাই, তোমাদের রেসপন্স থাকলে হয়তো ফ্রিতে দিতে পারি। আর এক্সাম আছে ভর্তি হলে সবচেয়ে বেটার হবে শেষ মুহূর্তে একটা গাইডলাইনের মধ্যে থাকো, এক্সামগুলো দাও, তোমার জন্য অনেক বেশি বেনিফিট হবে। ঠিক আছে? ভালো থাকো সবাই।